যদি কোনোভাবেই আপনার মনের আশা, উদ্দেশ্য, বাসনা পূরণ না হয়, যতই কঠিন আশাই হোক, ইনশাআল্লাহ এই দুরূদ পড়ে দোয়া করতে গেলে আপনার আশা পূরণ হবেই। হাত জোর করে আপনাদেরকে বলছি যে এই আমলটি একবার করে দেখুন। পৃথিবীতে চলার পথে অনেক আশা আছে, কিন্তু আশা পূরণে আপনি ব্যর্থ। কোনো আশাই আপনার পূরণ হয় না। তো আমি যে আজকে আমলের কথা বলবো, খুবই সহজ এবং একটি দুরূদ শরীফের কথা। এবারে আপনি বলবেন, দুরূদ শরীফে কি আশা পূরণ হয়? প্রিয় ভাই, আমি একটি হাদিস আপনাদেরকে প্রথমে শোনাবো, যে হাদিসে কি আছে। তো প্রথমে যে হাদিসটি আমি পাঠ করব, কোন দুরূদ পাঠ করবেন আপনি? যে কোনো দুরূদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে, ওই দুরূদ পাঠ করবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরূদ শরীফটি বেশি বেশি পাঠ করবেন, সব চাওয়া পাওয়া পূরণ হয়। হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকরুল্লাহর খুব তাগিদ করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করে থাকি, আমি আমার দোয়া কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম, 4 ভাগের 1 ভাগ। তখন নবীজি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে অর্ধেক। তখন নবীজি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি তখন বললাম, তাহলে 3 ভাগের 2 ভাগ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যতটুকু ইচ্ছা হয়, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কি আমার দুয়ার পুরোটাই হবে আপনার প্রতি দুরূদ? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে তো তোমার মাকসুদ হাসিল হবে, তোমার গুনাহ মাফ করা হবে। জামে তিরমিজি 272, মাজমাউজ জাওয়াইদ 10-248, মুসান্নাফ ইবনে আবি সাইবা 6:45। তো দুরূদ শরীফ যদি বেশি পাঠ করেন, তাহলে আপনার যে আশাতে ব্যর্থ হচ্ছেন, দোয়া কবুল হয় না, ইনশাল্লাহ দোয়াও কবুল হবে, আশাও পূর্ণ হবে। এবারে আমি আপনাদেরকে আরেকটি যে হাদিসের কথা বলবো, সেই হাদিস, এটিও সহিহ হাদিস এবং এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস। তো প্রিয় ভাই, যে হাদিসের কথা আপনাকে বলবো আমি, সেই হাদিস হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে যখন অবতরণ করেন রাতের 3য় অংশে, তখন বলা হয়, কে আছো যারা আমার কাছে প্রার্থনা করবে, আমি তাকে দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। তো রাতের 3য় অংশে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আর দিনের বেলাতে এই একটি দুরূদ বেশি করে পাঠ করবেন। একবার রাতের 3য় অংশে দোয়া করেই দেখুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার আশা হতে পারে, যদি দোয়া কবুল হয়ে যায়, সকাল হওয়ার আগেই পূরণ হয়ে যাবে।